গাইঘাটায় আশ্রয়দাতা মহিলাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। গাইঘাটায় আশ্রয়দাতা মহিলাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মহিলার কাছে বাংলাদেশিদের যাতায়াত ছিল, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিস্ফোরক দাবি ছেকাঠি গ্রামের পঞ্চায়েত সদস্যার। এই মহিলার কাছেই আশ্রয় চেয়েছিলেন মনোজ গুপ্ত এবং তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে এবং এই মনোজ গুপ্ত পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে মাস্টার মাইন্ড বলে জানা গিয়েছে। গাইঘাটায় আশ্রয়দাতা মহিলাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মহিলার কাছে বাংলাদেশিদের যাতায়াত ছিল। বিস্ফোরক দাবি ছেকাঠি গ্রামের পঞ্চায়েত সদস্যার। এই মহিলার কাছেই আশ্রয় নিয়েছিলেন মনোজ গুপ্ত, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ এবং জানা গিয়েছে মনোজ গুপ্ত পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের মূল পান্ডা বা মাস্টার মাইন্ড বলা যেতে পারে। গাইঘাটার চাঁদপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে মনোজ গুপ্তকে। মনোজ গুপ্তকে আশ্রয় দিয়েছিলেন এই মহিলা। পাসপোর্ট কাণ্ডের মাস্টার মাইন্ড এই মনোজ গুপ্ত। আশ্রয়দাতা মহিলার নাম পূর্ণিমা চৌধুরী সাধুকা। গাইঘাটায় আশ্রয়দাতা মহিলাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। ফোনে রয়েছে প্রতিনিধি উৎসব মণ্ডল। উৎসব, এই মহিলার কাছেই আশ্রয় নিয়েছিলেন মনোজ গুপ্ত এবং তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তারপরে এই মহিলাকে নিয়ে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য উঠে এসেছে। এই মহিলার পরিচয় কি জানতে পারছো? দেখো, এইটাই সব থেকে এখন বড় প্রশ্ন যে মহিলার পরিচয় কি। কারণ এই কথা কেন বলছি আমরা, যেদিন মনোজ গুপ্তাকে এখান থেকে গ্রেফতার করে পুলিশ বা গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা নিয়ে গিয়েছিলেন, তারপরে আমরা যখন তার বাড়িতে যাই আমাদেরকে এই মহিলা জানিয়েছিলেন তার নাম সুমনা মল্লিক। কিন্তু আজকে তার পাড়ায় যখন যাওয়া হয়েছে, মানে এই মহিলা চাঁদপাড়ায় ঢাকুরিয়ায় বর্তমানে ভাড়া থাকেন, কিন্তু এর আদি মহিলার বাড়ি হচ্ছে চাঁদপাড়ার ডোমা গ্রাম পঞ্চায়েতের ছেকাঠি এলাকায়। সেখানে গিয়ে জানা যাচ্ছে যে তার নাম পূর্ণিমা চৌধুরী। তার পঞ্চায়েত যে এলাকার পঞ্চায়েত সদস্য তিনি বলছেন পূর্ণিমা চৌধুরী, এবং যে বাড়িতে ভাড়া থাকেন তার প্রতিবেশী তাদের কাছে আরেক নাম বলেছিলেন। স্বাভাবিকভাবে এই দুটো তিনটে নাম উঠে আসছে এবং সেখানকার যে ডোমা গ্রাম পঞ্চায়েতের ছেকাঠির যে পঞ্চায়েত সদস্য তিনি দাবি করছেন যে তারা এলাকায় এই ঘটনার পর খবর নিয়ে জানতে পেরেছেন যে এই মহিলা অনেক আগেই ছেকাঠি থেকে ওখান থেকে জায়গা যার যে জায়গা ছিল সেই জায়গা বিক্রি করে তিনি অন্যত্র ভাড়া চলে গিয়েছেন এবং যখন তিনি ছেকাঠিতে ছিলেন সেই সময় তার কাছে বহিরাগত মানুষের আনাগোনা ছিল, তার মধ্যে বাংলাদেশিরাও থাকতে পারে। একই দাবি করছেন ডোমা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনিও বলছেন যে হ্যাঁ, এই মহিলার যখন এই ছেকাঠি এলাকায় বসবাস করতো তখন তারা খোঁজ নিয়ে জানতে পেরেছেন যে এলাকার মানুষ বলছে তার কাছে বহিরাগত মানুষেরা আসতো, তার মধ্যে বাংলাদেশিরাও এখানে আনাগোনা ছিল। স্বাভাবিকভাবে সেখান থেকে তিনি হঠাৎই জমি বিক্রি করে দিয়ে অন্যত্র ভাড়া চলে গিয়েছেন। এবার এই মহিলার এই দুটো তিনটে নাম আসছে, এখান থেকেই দাঁড়া পাচ্ছে যে কেন তিনি প্রথম যেদিন সংবাদ মাধ্যমের কাছে তিনি নাম এড়িয়েছিলেন, কেন তার প্রতিবেশী যে ছিল তার কাছে তাদের কাছে তার অন্য নাম বলেছিলেন। তাহলে কি যে এই মনোজ গুপ্তা যাকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের গ্রেফতার করা হয়েছে, এই মনোজ গুপ্তার সঙ্গে এই মহিলার কোনো যোগ রয়েছে বা এই পাসপোর্ট চক্রের যে জালের যে চক্র তার সঙ্গে যে মহিলা যোগ রয়েছে, এইসব প্রশ্ন কিন্তু বর্তমানে ঘোরাঘুরি করছে। তবে এই মহিলাকে ভাড়া দেওয়া নিয়েও ইতিমধ্যে একটা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, কারণ চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে এই ডোমা গ্রাম। ডোমা যে বাড়িতে তিনি ছিলেন এই ঢাকুরিয়া, সেই পঞ্চায়েত চাঁদপাড়া পঞ্চায়েত প্রধান তিনি বলছেন যে বাড়ি ভাড়া দেওয়ার যে নির্দিষ্ট নিয়ম, সেই নির্দিষ্ট নিয়ম মেনে এই মহিলাকে ভাড়া দেওয়া হয়নি। বাড়ির যে মালিক তাকে অবশ্যই সেই বিষয়ে নোটিশ করে জানতে চাইবেন যে কি কারণে ভাড়া দেওয়া হয়েছিল। তবে সব মিলে বলা যেতে পারে যে এই যে মহিলার কাছে মনোজ গুপ্তা পাসপোর্ট জালিয়াতি কেন্দ্রের মূল চক্র বলা হচ্ছে তিনি আশ্রয় নিয়েছিলেন, সেই মহিলার পরিচয় নিয়েই এখন ধন্দত্রী শুরু হয়েছে। সঙ্গে থাকো উৎসব। গাইঘাটায় আশ্রয়দাতা মহিলাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মহিলার কাছে বাংলাদেশিদের যাতায়াত ছিল। বিস্ফোরক দাবি করেছেন ছেকাঠি গ্রামের পঞ্চায়েত সদস্য। আপনারা জানেন ইতিমধ্যেই মনোজ গুপ্তকে গ্রেফতার করা হয়েছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার মনোজ গুপ্ত এবং জানা গিয়েছে পাসপোর্ট কাণ্ডের মূল পান্ডা এই মনোজ গুপ্ত। আশ্রয়দাতা এই মহিলার কাছেই কিন্তু আশ্রয় নিয়েছিলেন মনোজ গুপ্ত। রবিবারে গ্রেফতার করা হয়েছে মনোজ গুপ্তকে। সেই দিন এই আশ্রয়দাতা মহিলা কি দাবি করেছেন শোনাবো।
আপনি চেনেন? না স্যার আমি চিনি না। কালকে কি করতে এসেছেন? কালকে মনোজ গুপ্তা এখান থেকে গ্রেপ্তার হয়েছে, আপনার সঙ্গে জানাশোনা ছিল? না স্যার আমি চিনি না, জানি এ বাড়িতেই তো থাকতো আপনার সঙ্গে বলছে। না স্যার, উনি প্রতিদিনকে রাত্রে এসেছে, এই পর্যন্ত আমি জানি। স্যার আমি কিছু বলতে আপনার কি হয়? আপনার কি হয়? আমার কোনো কিছু হয় না, আমার এক রিলেটিভ আছে, উনি বলল 2 দিন এখানে থাকবে, বাড়িতে একটু সমস্যা হয়েছে, 2 দিন পরে চলে যাবে। আজকে সন্ধ্যাবেলায় উনার চলে যাওয়ার কথা। আপনি কি চেনেন উনায়? না স্যার আমি চিনি না। তো আপনি কেন থাকতে দিলেন, কেন অচেনা লোককে থাকতে দিলেন কেন? এবার দেখুন, আমার যে বলেছে সে আমার ভাই হয়, ও বলল আমারই রিলেটিভ, তোর কোনো সমস্যা হবে না, 2 দিনের জন্য তুই একটু থাকতে দিতে। এর আগে কোথায় ভাড়া থাকতেন আপনারা? এর আগে আমি কোথাও ভাড়া ছিলাম না স্যার। ওনার সঙ্গে আপনি থাকতেন? কার সাথে? না স্যার, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই স্যার। তো উনি কি কাজ করতেন? আমি বলতে পারবো না স্যার। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি উৎসব মণ্ডল। উৎসব, একটু বিষয় জানতে চাইবো যে গত রবিবার এই মহিলা অর্থাৎ আশ্রয়দাতা মহিলা দাবি করেছিলেন যে মনোজ গুপ্তর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি মনোজ গুপ্তকে চিনতেনও না। তাহলে কেন আশ্রয় দিয়েছিলেন মনোজ গুপ্তকে, এই বিষয়ে কিছু জানতে পেরেছো? তবে সেই দিনই তিনি দাবি করেছিলেন যে তার যে ভাই রয়েছেন তপন ভদ্র নামে চাঁদপাড়ার একজন বাসিন্দা, সে এই মনোজ গুপ্তাকে তার বাড়িতে নিয়ে এসেছিলেন। তাকে বলা হয়েছিল যে মনোজ গুপ্তার বাড়িতে কিছু অসুবিধা চলছে, তাই 2-3 দিন তার বাড়িতে থাকতে দেওয়া। সেই দিনই আমরা প্রশ্ন তুলেছিলাম, যদিও প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত বলা যেতে পারে অধরাজিক। এই মহিলা, একজন মহিলা সেখানে রয়েছেন, তার কাছে একজন অপরিচিত ব্যক্তির এসে থাকতে চাইলো বা কেউ থাকতে দিতে বললো, তিনি কেন দেবেন? তাহলে কি তিনি নাম যেমন মিথ্যা কথা বলছেন, আজকে যে প্রশ্নটা সব থেকে বড় উঠছে যে তিনি নাম যেমন তার মিথ্যা কথা বলছেন, এক মিথ্যা বলছেন, এক এক সময় এক এক নাম বলছেন, তাহলে কি মনোজ গুপ্তার সঙ্গে তিনি যে দিন আমাদের এই রবিবার দাবি করেছিলেন যে মনোজ গুপ্তাকে তিনি চেনেন না, সেই তথ্য কি তাহলে তিনি মিথ্যা দিয়েছিলেন? এই প্রশ্ন কিন্তু উঠছে। যদিও তপন ভদ্র, যার কথা এই মহিলা বলছেন, সেই তপন ভদ্রকের বাড়িতে গিয়ে আমরা কিন্তু তাকে বাড়িতে পাইনি বা তার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, সে বিষয়ে কিন্তু এখনো তার সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি। স্নেহা। ধন্যবাদ উৎসব। গাইঘাটায় আশ্রয়দাতা মহিলাকে নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এই মহিলার কাছেই যাতায়াত ছিল বাংলাদেশিদের, এমনটাই জানা যাচ্ছে। এবং যে মনোজ গুপ্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ গত রবিবার, সেই দিন তিনি দাবি করেছিলেন যে মনোজ গুপ্তকে তিনি চেনেন না। এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছেন শুনবো। এই মহিলা এই সেক্রেটারিতেই বসবাস করতো এবং লোকমুখে যেটা শুনছি বিভিন্ন লোকজন বিভিন্ন সময় ওনার বাড়িতে আসা যাওয়া করতো। এখন এই কাজের সঙ্গে যুক্ত কিভাবে, কবে থেকে, এত তো মানুষ গ্রামের লোক খোঁজ রাখা সম্ভব না। ও সেলফ হেল্প গ্রুপে টাকা মারা থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে নাকি যুক্ত ছিল, এটা আমরা জানতাম না। তো এটা চাইছি যে পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে এর একটা বিহিত করুক, কারণ এলাকার মানুষ এই সম্পর্কে সত্যি সত্যি আমরা আতঙ্কিত। এখানে ওর একটা ঠেক ছিল, কোথায় যায় সেটা আমরা জানি না। এটা একটা আশ্রয় কেন্দ্র, এখান থেকেও বেরিয়ে যেত কোথাও। হ্যাঁ, বিভিন্ন লোকের সহযোগিতা করতো বিভিন্নভাবে। স্থানীয় পঞ্চায়েত বাংলাদেশি লোকজন, এখন বললাম তো আগেই যে বাড়িটা একটা অন্য ধরনেরই, মানে বাইরে থেকে সবসময় বন্ধ থাকতো। এবার ভিতরে কারা আসতো, কখন আসতো, কিভাবে, এ তো সবসময় জানা সম্ভব না। তবে এলাকার মানুষের বক্তব্য ওখানে বিভিন্ন লোকের আনাগোনা ছিল এবং অচেনা অপরিচিত লোকজন যাতায়াত করতো বিভিন্ন সময়। সেই হিসাবে এলাকার মানুষজন আমাদের অবগত করেছে এবং আমরাও সেই মতো পদক্ষেপ নিচ্ছি পুলিশ প্রশাসনের সাথে কথা বলে, যাতে আগামী দিনে এইরকমভাবে বাইরের মানুষ এসে আমাদের এই এলাকায় আতঙ্ক সৃষ্টি না করতে পারে, তার জন্য আমরা আগামী দিনে ব্যবস্থা নেব।